আমি জয়দেব শাস্ত্রী। আজকে আলোচনা করব কোটিপতি সন্তানের দুর্ভাগ্য নিয়ে। ভাবুন, আপনি কোটিপতি, অর্থ সম্পদ নাম যশ সবকিছু আছে, কিন্তু যখন রাতে শোবার ঘরে বসে ভাবেন আমার ছেলে বা মেয়ে কি ঠিক পথে মানুষ হচ্ছে, তখন বুকের ভিতরে এক ধোঁকা লাগে। ধোঁকা। টাকা যতই থাকুক, সন্তান যদি চরিত্র নীতি বা মানুষের গুণ না শেখে, তবে সেই সম্পদ যেন বিষ হয়ে ওঠে। ঠিক না ভুল বললাম? কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। জ্যোতিষশাস্ত্র এই প্রশ্নের উত্তর দেয়, মানুষের চরিত্র, মানসিক গঠন, শিক্ষা ও আচার সবই মূলত পঞ্চম ঘরকে নিয়ে, পঞ্চম ভাব এবং এর অধিপতি গ্রহ দ্বারা নির্ধারিত হয়। পঞ্চম ঘর হচ্ছে বুদ্ধি, শিক্ষা, সন্তান এবং সৎ পথে চলার প্রতীক। যদি এই ঘর দুর্বল হয় বা পাপগ্রহে শনি, রাহু, কেতু প্রভাব পড়ে, তবে সন্তান অবদ্ধ হয়, কুসংস্কারে জড়ায় বা অর্থের দাম বুঝতে পারে না। তাই সেই সন্তান আপনার উপার্জিত অর্থ নষ্ট করে ফেলে এবং কুপথে চলে যায়। কোন গ্রহের জন্য সন্তান মানুষ হয় না জানেন কি এটা? আমি বলবো, আজকে শুনতে থাকুন মন দিয়ে। রাহু ও কেতু। রাহু বিভ্রান্তি ও ভ্রমের প্রতীক। যদি রাহু পঞ্চম ঘরে থাকে বা চন্দ্র বৃহস্পতির সাথে যুক্ত হয়, তাহলে সন্তান অতিরিক্ত ভোগবিলাসে বা প্রযুক্তির মোহে ডুবে থাকে। কেতু আবার উদাসীন করে তোলে, সে জীবনের লক্ষ্য হারায়। এবার শনির কথা বলি। শনি শৃঙ্খলা শেখায়, কিন্তু যদি শনি পাপকারক অবস্থায় থাকে, সন্তান অভিমানী, গোড়া বা অলস হয়ে পড়ে। বুঝতে পারলেন? চন্দ্র দুর্বল হলে, চন্দ্র হচ্ছে মনের প্রতীক, দুর্বল চন্দ্র মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। এর ফলে সন্তান অনিয়মিত, মনোযোগহীন ও অবাধ্য হয়। শুক্রের বিপরীত প্রভাব। শুক্র বেশি শক্তিশালী হলে বিলাসিতা ও ভোগের লালসা অতিরিক্ত বাড়ে, যার ফলে শিষ্টাচার নষ্ট হয়। বুঝতে পারলেন? একাধিক মেহসঙ্গ বেড়ে যায় এবং লাক্সারি লাইফ লিড করার চেষ্টায় অনেক কিছু নষ্ট করে দেয় শুক্রের প্রভাবে। কুপ্রভাব জানুন, এগুলি বুঝুন। কোন গ্রহের জন্য সন্তান ভালো মানুষ হয় সেটাও তো আপনার জানা দরকার। শুনবেন? বৃহস্পতি মানে গুরু। বৃহস্পতি সৎপথ, শিক্ষা ও নৈতিকতার প্রতীক। যদি বৃহস্পতি পঞ্চম ঘর বা নবম ঘরে শুভ অবস্থানে থাকে, তাহলে সন্তান ধর্মপ্রাণ, শিক্ষিত ও নীতিবান হয়। সূর্য মানে রবি। সূর্য শক্তিশালী হলে সন্তান আত্মবিশ্বাসী ও নেতৃত্ব গুণী হয়। বুধ বুধ বুদ্ধিমত্তা ও যোগাযোগ দক্ষতা বাড়ায়। চন্দ্র শুভ অবস্থানে, চন্দ্র শান্তি, ধৈর্য ও মনোবল দেয়। বুঝতে পারলেন? আজকে আপনাদের জানাবো আমি এইসব জিনিসগুলি, আর এইগুলি যদি আপনারা জানেন, তাহলে আপনাদের সন্তানকে মানুষ করতে পারবেন। তাই তো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনাদের দরকার। কোটিপতি, বহু টাকা আছে, কি করবেন যদি সন্তানই মানুষ না হয়? কি করতে হবে আপনাকে? শুনবেন? ছোট্ট কথা বলি। একজন কোটিপতি পিতা মাতা যদি চান সন্তান সঠিক পথে মানুষ হোক, তবে তাদের প্রথমেই বৃহস্পতি ও চন্দ্রকে শক্তিশালী করতে হবে। অর্থ থাকলেও আধ্যাত্মিকতা না থাকলে সন্তান অর্থের দাম বোঝে না। আমাদের নিয়ম জানেন কি আছে? জ্যোতিষীদের নিয়ম বা জ্যোতিষীয় কিছু নিয়ম বলবো। প্রতি বৃহস্পতিবার সন্তানকে হলুদ রঙের পোশাক পরান ও পীত পুষ্পে বৃহস্পতির মন্ত্র জপ করান। প্রতিদিন সকালে সন্তানকে ওম নমঃ ভগবতে বাসুদেবায় 21 বার বলানোর চেষ্টা করুন। চন্দ্রকে শক্তিশালী করতে প্রতি সোমবার দুধ ভাত খাওয়ানো এবং ওং সময় নমঃ 11 বার জপ করান। এগুলি করালে সাময়িক তো কিছু ফল পাবেন, তারপর তো আমরা আছি। আপনার সন্তানকে একটা সঠিক পথ দেখানো আমাদের কর্তব্য। তন্ত্রের দিক থেকে তান্ত্রিক গুরুজনেরা বলেন, সন্তানকে প্রতিদিন মন্ত্রধ্বনি শোনানো উচিত। শুদ্ধ ওম ধ্বনি 3 বার উচ্চারণে মানসিক স্বচ্ছতা আসে। গৃহে সন্ধ্যার পরে প্রদীপ জ্বালিয়ে 5 মিনিট সন্তানকে বসিয়ে গায়ত্রী মন্ত্র জপ শোনানো অভ্যাস করলে তার চরিত্রে স্থিরতা আসে। এগুলি নিয়মিত করুন, দারুণ রেজাল্ট পাবেন। অনেক টাকা আছে, অর্থ আছে, ধন আছে, সম্পত্তি আছে, কিন্তু আপনার সন্তান সেরকম নয়। তার জন্য আপনাকে বাজে কথাও শুনতে হয়, তাই না? সম্পদ বেশি হলে সন্তান ভোগ বিলাসে ডুবে যায়, কারণ জন্মপত্রিকায় শুক্র বা রাহু অতিরিক্ত শক্তিশালী থাকে। অপরদিকে বৃহস্পতি দুর্বল থাকলে সে শাস্ত্র, সংস্কার ও নীতির শিক্ষা পায় না। এই
জ্যোতিষীয় ভারসাম্য না আনলে সম্পদ সন্তানের হাতে সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়, এটা মাথায় রাখবেন। তাই আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সবাইকে একটা ছোট্ট গল্প বলি, একটা ছোট্ট গল্প, মিনি গল্প। সেটা শুনলে হয়তো আপনি বুঝবেন। একজন ধনী ব্যবসায়ী তার ছেলেকে নিয়ে গুরুজির কাছে গেলেন। গুরুজি ছেলের কুণ্ডলী দেখে বললেন, তোমার ছেলের শুক্র রাহু শক্তিশালী, কিন্তু বৃহস্পতি দুর্বল। তুমি যতই টাকা দাও সে বোঝে না। তাকে বৃহস্পতিবার হলুদ দান করাও, প্রতিদিন সন্ধ্যায় মন্ত্র জপে বসাও। 40 দিন পরে দেখবে সে নিজের ভুল বুঝতে শুরু করবে। 40 দিনের মধ্যে ছেলের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা গেল এবং সে আগের থেকে অনেকটা চেঞ্জ হলো। এবং হয়তো আপনি ভাবছেন যে আমার ছেলেকেও যদি এই রীতিটা করি হয়তো চেঞ্জ হবে, কিন্তু দেখুন আপনার সন্তানের গ্রহের ফের দেখতে হবে, জন্ম সময় তারিখ না থাকলে তার হস্তরেখা বিচার করতে হবে, সে না আসতে চাইলে তার ফটো রিড করতে হবে, তার ফটো ফেস রিড করে দেখতে হবে। এবং আপনি অনেক দূরে রয়েছেন, কি করবেন, আসতে পারছেন না, ও ভিডিও কলিং করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বললাম বহু অর্থবান সন্তানকে আমি কুপথ থেকে সুপথে নিয়ে এসেছি। আজকে অনেক সন্তান, যে সন্তান নেশায় আসক্ত ছিল, শেষ জীবনের শেষ পর্যায়ে চলে যাচ্ছে, হয়তো ডক্টর জবাব দিয়ে দিয়েছে এরপরে যদি নেশা করে সে আর বাঁচবে না, তার লিভার শেষ। সেই সন্তানকেও আমার ভাইব্রেশন দ্বারা, ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের কিছু গুপ্ত প্রতিকার দ্বারা, স্বপ্নে পাওয়া কিছু রেমেডিস দ্বারা সেই সন্তানকেও আজকে ভালো পথে নিয়ে আসা হয়েছে। তাই এরকম বহু বহু এক্সাম্পল আছে যে অনেক অর্থ রয়েছে, সেই বাবা আমার কাছে এসে বলে আমার অর্থ সব তুমি নিয়ে না, আমার সন্তানকে ফিরিয়ে দাও, একটা ভালো যেন মানুষের মতো মানুষ হোক। আমি অর্থ উপার্জন করতে করতে আমার দিনের রাতের আমার সময় একটু আমার সন্তানকে আমি দিতে পারিনি। শুধু দিয়েছি কি, আমি সময় না, অর্থ। আমি আমার সন্তানকে সময় দিনে আমি অর্থ দিয়েছি। তাই আজ সে অর্থ ছাড়া কিছু বোঝে না, তার মধ্যে নিষ্ঠা কিছু নেই, তার মধ্যে সংস্কার কিছু নেই, তার মধ্যে রেসপেক্ট বলে কিছু নেই, কাউকে রেসপেক্ট দেয় না, সম্মান করে না, সবসময় নেশা করে, উল্টো পাল্টা বলে, এবং অনেকবার অ্যাক্সিডেন্টও হয়েছে। আমার ছেলে বাঁচবে না আমি জানি, এভাবে চলতে থাকলে তার বন্ধু বান্ধবের সঙ্গ, তার নেগেটিভ লাক্সারিস লাইফ লিড করতে গিয়ে সে সব শেষ করে ফেলছে। আমি জানি কিছুদিন পরে হয়তো আমার সন্তান আমার কাছে আর থাকবে না, সে হয়তো চলে যাবে অনেক দূরে আমাদের ছেড়ে, কিন্তু তুমি বাঁচাও যে করে হোক। আমি ওই বাবাকে সান্ত্বনা দিয়ে একটা কথাই বললাম, আমাকে 31 দিন টাইম দিন, আমাকে 90 দিন টাইম দিন, আপনার সন্তান 90 দিন পরে দেখবেন অন্য রূপ নিয়েছে। সত্যি 90 দিন লাগেনি, 90 দিন লাগেনি, একদম লাগেনি, 75 ডেজ, 75 দিন পরে সেই সন্তান আগের থেকে অনেক অনেক ভালো। এবং আজ সেই সন্তান সেই বাবার ব্যবসা চালাচ্ছে, এবং যে সন্তান তার বাবার ব্যবসাকে ঘৃণা করত, সেই সন্তান ব্যবসায় তার বাবার থেকেও ভালো আর্ন করছে। যাই হোক, আপনার যদি মনে হয় এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে বা জানতে পেরেছেন কিছু, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ছড়িয়ে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর একটা কথাই বলবো, সন্তানের ভালো চাইলে সব ইগো ত্যাগ করে এখনই কন্ট্যাক্ট করুন আমার কাছে, আমি আছি আপনাদের সাথে। আপনি ভাবছেন কেন যাব আমি, আমার তো অনেক টাকা, অনেক অর্থ, আমি টাকা দিয়ে সব ঠিক করবো। টাকা দিয়ে সব ঠিক হয় না, টাকা দিয়ে সব ঠিক হয় না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।